আজ শেয়ার করব খুব সামান্য ঘি দিয়ে তৈরি দারুণ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ পনির ঘি রোস্টের রেসিপি। রুটি পরোটার সাথে এটা খেতে দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে একটা বাটিতে আমি ৬-৭টা মতো গোটা কাজু বাদাম নিয়েছি, ১০-১২টা গোটা কিশমিশ, ৫টা আমন্ড বাদাম বা কাঠবাদাম আর ১ টেবিল চামচ মতো চারমগজ নিয়ে তাতে বেশ খানিকটা গরম জল দিয়েছি। আর দিয়েছি ১ চা চামচ পোস্ত এবং কিছুটা গোটা গোলমরিচ। এগুলোকে ১৫ মিনিট মতো এই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা মিক্সার জারে এই সমস্ত ভেজানো উপকরণগুলো দিয়েছি। সাথে দিয়েছি অল্প একটু জল আর তার সাথে দিচ্ছি ১ ইঞ্চ মতো আদা এবং একটা কাঁচা লঙ্কা। দিয়ে সমস্ত উপকরণ একদম মিহি করে বেটে নিচ্ছি। এবার একটা বড় বাটিতে নিয়েছি হাফ কাপ পরিমাণে টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মসলাটা। মসলাটা দেখুন একদম মিহি করে আমি বেটে নিয়েছি। আর এই মসলার জারটা ধুয়ে সামান্য একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম। সাথেই দিয়ে দিলাম ১ টেবিল চামচ কাসুরি মেথি, স্বাদ অনুযায়ী নুন, ১ চা চামচ জিরে গুঁড়ো এবং হাফ চা চামচ গরম মসলা গুঁড়ো। তারপর সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস আমাদের পনির ঘি রোস্টের মসলা এখানে একদম রেডি। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে তার মধ্যে সামান্য একটু ঘি অ্যাড করলাম। ঘিটা ভালোমতো গরম হয়ে গেলে এতে ২০০ গ্রাম পনিরের টুকরো দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর পনিরগুলোকে আমি এরকম ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। পনিরটা ভাজার সময় এর মধ্যে সামান্য একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পনিরটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বারবার উল্টে দিয়ে চারিদিক থেকে খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ছোট টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও পনিরের সাথে একটু ভেজে নিচ্ছি। পনিরগুলো অলরেডি ভালো মতো ভাজা হয়ে গেছে, তো এগুলো তুলে নিয়ে তারপর ক্যাপসিকামগুলো আরো একটু ভেজে এগুলোও তুলে দিচ্ছি। এবার ফ্রাইং প্যানে যেটুকু ঘি বাকি আছে তার মধ্যেই গোটা গরম মসলা থেতো করে ফোড়ন দিয়েছি। সাথে একটা তেজপাতা এবং সামান্য একটু জয়িত্রী দিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফোড়নটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না গোটা গরম মসলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হচ্ছে। তারপর যে মসলার মিশ্রণটা রেডি করে রাখা হয়েছিল সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। ২ থেকে ৩ মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে মসলাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে ভেজে রাখা পনির আর ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিতে হবে। রান্নাটা করতে কিন্তু সব মিলিয়ে হয়তো ৭ থেকে ৮ মিনিট সময় লাগে। খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় এবং খেতে অপূর্ব সুস্বাদু হয় এটা। তো পনির ক্যাপসিকামটা মসলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে আমি মিনিট ২ রান্না করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি। আমি জ্যাগরি পাউডার দিয়েছি, আপনারা চিনিও দিতে পারেন। সবশেষে সামান্য একটু জল দিয়ে দিলাম। একদম ৩ থেকে ৪ টেবিল চামচ মতো জল দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে আর জাস্ট ১ থেকে ১.৫ মিনিটের মতো রান্না করব। বা যতক্ষণ না মসলা থেকে ঘি ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করলেই এটা একদম রেডি হয়ে যাবে। সবশেষে আর জাস্ট সামান্য একটু মানে ওই হাফ টিস্পুন মতো ঘি অ্যাড করে গ্যাসের ফ্লেমটা অফ করে ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করতে হবে। গরম গরম রুটি, লুচি অথবা পরোটার সাথে খেতে এটা দুর্দান্ত লাগে। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।